সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, নৌ ও সড়ক পথে চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য থাকলে ভালো, তাতে মনিটরিংয়ের সুবিধা হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে, কারণ এটা ফৌজদারি অপরাধ। এবার ঈদে যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে সেখানে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতবারের চেয়ে এবার সংশ্লিষ্ট বেশি তৎপর থাকবে। ঈদে পরিবহনে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী। বেলা 11টায় তিনি বিশ্ব ব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাঝঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। এরপর তিনি খানপুরে আইসিটি অ্যান্ড ব্যাংক টার্মিনাল ও নারায়ণগঞ্জ ড্রেজার বেঞ্চ। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি, যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পাবেন। না, আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না, সাংবাদিকরা তো আরও বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করেন আরও বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা।